হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেডিসিন জিজ্ঞাসা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ইনহেলার ব্যবহারের সঠিক নিয়ম। অনেকেই ইনহেলার ব্যবহার করেন, কিন্তু সঠিকভাবে ব্যবহার না করার কারণে পুরো ওষুধ ফুসফুসে পৌঁছায় না। তাই আজকে খুব সহজভাবে পুরো বিষয়টা দেখাবো। ইনহেলার কি? ইনহেলার হলো এমন একটি যন্ত্র যার মাধ্যমে ঔষধ সরাসরি ফুসফুসে পৌঁছে দেওয়া হয়। এটি সাধারণত অ্যাজমা, শ্বাসকষ্ট ও সিওপিডি রোগীদের জন্য ব্যবহার করা হয়। এখন চলুন দেখি সঠিকভাবে ইনহেলার ব্যবহার করার নিয়ম। ধাপ 1, অ্যাকচুয়েটর মাউথপিস থেকে ঢাকনাটি খুলুন এবং পরিষ্কার কিনা তা লক্ষ্য করুন। ধাপ 2, তর্জনী ও বুড়ো আঙ্গুলের মধ্যে ইনহেলারটি ধরে ভালোভাবে ঝাঁকুনি দিন। ধাপ 3, মাউথপিস মুখের ভেতর এমনভাবে স্থাপন করুন যেন দুই ঠোঁটের মাঝে কোনো ফাঁক না থাকে। এবার মুখ দিয়ে ধীরে ধীরে বাতাসের বের করে দিন, ফুসফুস খালি করুন। ধাপ 4, মাথা পেছনে হেলিয়ে ধীরে ধীরে মুখ দিয়ে গভীর শ্বাস নিন এবং ক্যানিস্টারটি চাপ দিয়ে 1 ডোজ ঔষধ নিন। ধাপ 5, ইনহেলারটি মুখ থেকে সরিয়ে ফেলুন, যতক্ষণ সম্ভব শ্বাস ধরে রাখুন। এবার ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শেষে মাউথপিসের ঢাকনা লাগিয়ে রাখুন। ইনহেলার ব্যবহারের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: কাঁপুনি, মাথা ব্যথা, নিদ্রাজনিত সমস্যা, মাথা ঘুরানো, বুক ধড়ফড় করা, ডায়রিয়া ও পেট ব্যথা। ফার্মেসি টেকনিশিয়ানদের জন্য বিশেষ নোট: অ্যাজমা বিরোধী ঔষধ অ্যাজমা নিরাময় করে না, তবে লক্ষণগুলো দূর করে। তাই চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সঠিক সময়ে সঠিক উপায়ে ইনহেলেশন ট্যাবলেট ফর্মে ওষুধ গ্রহণ করুন। ধোঁয়া, অ্যালার্জেন, ঠান্ডা বাতাস, ঠান্ডা পানি ও ঠান্ডা খাবার এড়িয়ে চলুন। দীর্ঘমেয়াদী অ্যাজমায় ব্যবহৃত ওষুধসমূহ অ্যাজমার উপসর্গ ও পুনঃ আক্রমণ প্রতিরোধে কাজ করে। এজন্য কোনো উপসর্গ না থাকলেও ডোজ অনুযায়ী ওষুধ সেবন করে যেতে হবে। শেষ কথা, ইনহেলার সঠিকভাবে ব্যবহার করলে হাঁপানি ও শ্বাসকষ্ট খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই আজ থেকে সঠিক নিয়মে ইনহেলার ব্যবহার করুন এবং সুস্থ থাকুন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন